আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি, যেটার নাম হচ্ছে লিট্টি। তো এটা আমি কিভাবে বানালাম চলো তোমাদেরকে দেখাই। তার আগে বলি, যদি তোমাদের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো আর আমার পেজটাতে ফলো করো। তো এই লিট্টির পুরটা বানানোর জন্য আমি 250 গ্রামের মতো ছাতু নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কালো জিরে, জোয়ান, আচারের মশলা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এবারে এই সমস্ত জিনিসগুলোকে আমি ওই ছাতুটার মধ্যে দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এতে কোনো জল দেয়া যাবে না। এটা ভালো করে বেশি করে সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নিলে এই পুরটা রেডি হয়ে গেল। এবারে একটা জায়গায় আটা নিয়ে সেই আটাটাকে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ওটাকে লেচি কেটে নিলাম। এবারে ওই লেচিটাকে নিয়ে বাটির মতো করে ওর মধ্যে পুরটাকে ঠেসে ঠেসে দিতে হবে, দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা ভাজার সময় না বেরিয়ে আসে। মুখটাকে ভালো করে বন্ধ করে দিলাম। এরপরে হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে নেওয়া হলো। এই রকমভাবে সমস্ত লিট্টির মধ্যে আমার পুর ভরা হয়ে গেল। এবারে একটা গ্যাসে কড়া বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে লিট্টিগুলোকে আস্তে আস্তে ওই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, কেননা গ্যাসের ফ্লেমটা খুব কমিয়ে রাখতে হবে। কেন, যদি বাড়ানো থাকে তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই এটাকে আস্তে আস্তে করে সময় নিয়ে ভাজতে হবে। এরপরে একটা সাইড হয়ে গেলে ওটাকে আবার আমি উল্টে দিলাম, দিয়ে যখন দুটো সাইড ভালো করে ভাজা হয়ে গেল তখন ওটাকে আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিলাম। আমার লিট্টি রেডি হয়ে গেল। এটা এবারে তোমরা আলুর তরকারি বা সসের সাথে খেতে পারো, ভীষণই ভালো লাগে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা বানিয়ে দেখো, খেতে খুব ভালো হয়। আর আমাকে একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো আর আমার পেজটাতে ফলো করো। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার